সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা 30 নং পারাটি আপনাকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শেখাবো। আমরা এরই মধ্যে আলোচনা করব এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুন্নাহ কোথায় করতে হবে, কোথায় টান দিতে হবে না, এই নিয়েও বিস্তারিত আলোচনা করব। যদি আপনি 30 নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ উচ্চারণ করে শিখতে চান তাহলে আমাদের পর্বগুলো নিয়মিত দেখবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি গত পর্বের মধ্যে এই সূরা ইনশিককের 10 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 10 নং আয়াতের পর থেকে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা জবর ফা, সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, ফা সাউ ফা, ফা সাউ ফা। ইয়াদ আল জবর ইয়াদ, এখানে কলকলা করব। কলকলা হলো পাঁচটি কপ্তা বাজিম দাল। ইয়াদ আইন ওয়াও পেশ উ, এখানে এক আলিফ টান দিব। কেন? পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। এই যে একটা আলিফ দেখতেছেন, এই আলিফটা অনেকেই বলতেছেন যে এই আলিফটা হুজুর কেমনে পড়ব। এই আলিফটা হলো অতিরিক্ত আলিফ, এই আলিফটা অতিরিক্ত আলিফ, এটা ধরবো না। আইন ওয়াও পেশ ও, এটা আছে, এটা বহু বচন, তো এটির জন্য এই আলিফটা আনা হয়েছে। সা পেশ সু, বা ওয়াও পেশ বু, র আলিফ দুই জবর রন, সুবু রন। এই যে গোল চিহ্নটা আছে, এই চিহ্নটার নাম হলো ওয়াকফ। এখন আমরা এখানে যদি দম ফালাই তাহলে এইখানে যে আমরা দুই জবর দেখতেছি, এই দুই জবরের মধ্য থেকে এক জবর ফালাইয়া আরেক জবরে এক আলিফ টান দিব। ইয়াদউ সুবুর, এরকম করে পড়ব। ফাসাউফা ইয়াদউ সুবুর। ওয়াও জবর ওয়া, ইয়াস জবর ইয়াস, লাম ইয়া খারা জবর লা, ওয়াস লা। এখন এই ওয়াওয়ের উপর যে তাসদিদটা আছে, এই তাসদিদটা আমরা অনেকেই পড়তে পারি না, অনেকেই এই তাসদিদ কীভাবে পড়বো আমরা জানি না। তো শুরুতে যখন এরকম তাসদিদ পাবো, ওই তাসদিদকে আমরা বাদ দিয়ে দিব। যদি আমরা পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে গেলাম, আর যদি মিলিয়ে না পড়ি তাহলে এই তাসদিদকে আমরা বাদ দিয়ে দিব। ওয়াসলা, সিন জবর সা, আইন ইয়াজের ই, র আলিফ দুই জবর রন, সাই রন। ওয়াকফ করলে কেমনে পড়বো? হ্যাঁ, এবার আপনারা বলুন। যদি আমার এই কথাটি বুঝেন তাহলে আপনারা এইখানেও বুঝে যাবেন। এরকমভাবে পুরা কোরআন শরীফে যেখানে যেখানে ওয়াকফ আছে আপনি সেখানে সেখানে বুঝে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। এবং যদি 30 নং পারাটি পুরোপুরি ভেঙ্গে ভেঙ্গে এইভাবে বানান করে শিখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। র আলিফ দুই জবর রন, সাই রন। এখন ওয়াকফ করব, সাই র, ওয়াসলা সাই র। হামজা নুনজের ইন, নুন জবর না, ইন না, হা উল্টা পেশ হু। দেখুন এখানে কিন্তু দুটা গুরুত্বপূর্ণ নিয়ম আছে। একটা হলো আমরা এখানে গুণনা করব। আমরা যেখানে মিমে এবং নুনের উপর তাসদিদ পাবো সেখানে আমাদের গুণনা করা ওয়াজিব, অর্থাৎ সেখানে গুণনা করতেই হবে। তো এখানে নুনের উপর যেহেতু এই তাসদিদ চিহ্নটা আছে এজন্য আমাদের এখানে গুণনা করতে হবে। এক। দ্বিতীয় হলো এই যে হায়ের উপর যে উল্টা পেশ আছে, এই খারাজবর খারাজের উল্টা পেশ হলে আমরা এক আলিফ টান দিব। যেখানেই আমরা যেই হরফের উপর আমরা খারাজবর খারাজের উল্টা পেশ পাবো ওই হরফকে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, নুন জবর না, কানা। এখানেও এক আলিফ টান হবে কারণ জবর এর বামে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। ফায়াজের ফি, তো এখানে কয় আলিফ টান দিব? এখানে 3 আলিফ টান দিব, এক আলিফ টান দিব না। কেন? এই যে চিকন চিহ্ন দেখতেছেন, এই যে চিকন চিহ্ন, এরপরে এই যে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হবে। তাহলে চিকন চিহ্নের পরে লম্বা হামজা থাকলে 3 আলিফ টানতে হবে। হামজা হাজবর আহ, লামজের লি, হা খারাজের হি। ইন্নাহু কানা ফি আহলিহি। মিম সিন জবর মাস, র ওয়াও পেশ রু, র আলিফ দুই জবর রন, মাস রু রন। ওয়াকফ করলে পড়ব মাসরুরা।
ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। হামজা নুন জের ইন, নুন জবর না, হা উল্টা পেশ হু, ইন্নাহু। য লাগবে এই নুনের সাথে, জন, নুন জবর না, জন না। ওই পূর্বের নিয়ম অনুযায়ী এখানেও কিন্তু গুণনা করব। ওই যে নুনের উপর তাসদিদ বলছিলাম, যদি এরকমভাবে আপনি এক জায়গায় চিনতে পারেন, এক জায়গায় বুঝতে পারেন, তাহলে আপনি পুরা কোরআন শরীফে এই নিয়মটা যেখানে আসবে সেখানেই আপনি খুব সহজেই বুঝে নিতে পারবেন। এজন্য ভিডিওটি কেউ টানবেন না। হামজা লাগবে এবার এই লামের সাথে, আল, এই নুনের সাথে কিন্তু লাগবে না। কেন? এই যে সাকিনওয়ালা হরফের পরে যখন তাসদিদওয়ালা হরফ থাকবে সেখানে আমরা তাসদিদওয়ালা হরফকে প্রাধান্য দিব আর সাকিনওয়ালা হরফটাকে বাদ দিব। হামজা লাগবে এই লামের সাথে, আল, লাম লাগবে এবার। এবার আপনারা বলুন লামটা কার সাথে লাগবে, বলুন। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি বলুন। লাম লাগবে এই এর সাথে, লাই, এই নুন সাকিনটা বাদ যাবে। লাই, ইয়া হাজবর ইয়া, লাই ইয়া, হাওয়া পেশ হু, রজবর র, লাই ইয়া হু র। তো এবার ওয়াকফ করলে কেমনে পড়ব? লাই ইয়া হুর। এই চিহ্নটার নাম কিন্তু ওয়াকফ বলছিলাম। তো আমরা যখন ওয়াকফ করব তখন এই শেষ হরফ যে আছে ওয়াকফের, এই শেষ হরফটাকে আমরা জজম দিব, অর্থাৎ সাকিন দিব। যখন সাকিন দিব এখন দেখব তার পূর্বে যদি মদের হরফ থাকে, অর্থাৎ ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটার মধ্য থেকে কোনো একটা হরফ থাকে, তাহলে সেখানে আমরা 3 আলিফ টান দিব। ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। বা জবর বা, লাম ইয়া খারা জবর লা, বালা। হামজা লাগবে এই নুনের সাথে, ইন, নুন জবর না, ইন না, র বা জবর রব, বা জবর বা, রব বা, হা উল্টা পেশ হু, রব বা হু। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা না, বাজের বি, হা খারাজের হি, বিহি। বাজবর বা, সতিয়াজের সি, র আলিফ দুই জবর রন, বাসিরন। বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। ফা জবর ফা, লাম আলিফ জবর লা। কে বলতে পারবেন এখানে কয় আলিফ টান হবে? হ্যাঁ, এখানে 3 আলিফ টান হবে, কারণ এই মধ্যের হরফের উপর এই যে চিকন চিহ্ন, এরপরে লম্বা হামজা, এই জন্য এখানে 3 আলিফ টান হবে। হামজা লাগবে এই কফের সাথে, ও, এখানে একটু ধাক্কা দিয়ে পড়বো, কারণ কলকলা হরফ 5টি, কফ তো বাজিম দাল, এখানে যেহেতু কলকলা হয়েছে, কফ হয়েছে, এজন্য ধাক্কা দিব। ও এরকম করে পড়বো। সিনজের সি, মিম পেশ মু, ও সি মু। বা লাগবে এই সিনের সাথে, বিশ, সিন জবর শা, বিশা, ফা জবর ফা, কফজের কি, বিশা ফাকি। এখন অনেকেই বলবেন যে হুজুর এবার এখানে ওয়াকফ কীভাবে হবে? এই পূর্বে তো মদের হরফের কারণে 3 আলিফ টান দিছি, তো এখানে কয় আলিফ টান দিব? এখানে আমরা টান দিব না। এখানে আবার বলতেছি কি করব না, টান দিব না, কারণ এই শেষ হরফে আমরা সাকিন করব, অর্থাৎ জজম দিব। ঠিক আছে, ঠিক আছে, জজম দিলে তো জবজ্জের পেশ বাদ যাবে, তখন বিশাফাক এরকম করে পড়ব। ফালা উকসিমু বিশাফাক। ঠিক আছে, এরকম করে ওয়াকফগুলা শিখে নিব আমরা। ওয়াও লাগবে এই লামের সাথে, ওয়াল, লাম ইয়া জবর লাই, লাম জের লি, ওয়াল লাইলি। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়াল লাইলি ওয়া মা। ওয়াও জবর ওয়া, সিন জবর সা, কফ জবর ক, ওয়া সা ক। এখন কে বলতে পারবেন যদি এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? ওয়া সা, হ্যাঁ, শেষ হরফে জজম দিব। যখন জজম দিব তখন জজমওয়ালা হরফ কিভাবে পড়তে হয় আমাদের তো জানাই আছে। ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক। ওয়াও লাম জবর ওয়াল, কফ জবর ক, মিম জবর মা, ওয়াল কমা, রজের রি, ওয়াল কমারি। হামজাজের ই, দাল লাগবে বার এই তায়ের সাথে, দাঁত, ই দাঁত, তা জবর তা, সিন জবর সা, কফ জবর ক, ই দাঁত তা সা ক। এখন যদি ওয়াকফ করি কীভাবে পড়ব? ই দাঁত তা সা ক, এরকম করে পড়ব। ওয়াল কমারি ইদা তাসাক। লাম জবর লা, তা লাগবে এবার এই রয়ের সাথে, তাও। কাপ জবর কা, বা লাগবে এই নুনের সাথে, বন, নুন জবর না,
বুন না, এখানে গুণনা করব, কারণ মিম আর নুনের উপর তাসদিদ হলেই আমাদের গুণনা করতে হবে। লা তারকাবুন না, ত জবর ত, বা জবর বা, কফ আলিফ দুই জবর কন, ত বা কন, এটা কিন্তু তা না, ত। আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি, এই জন্য আমাদের হরফের উচ্চারণগুলো সহি হচ্ছে না বা হরফ চিনি না। তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন। আর যাদের হরফের উচ্চারণ সহি আছে, কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে, চার আলিফ টান কোথায় দিতে হবে, গুণনা কোথায় করতে হবে, কোথায় গুণনা করতে হবে না, তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, অষ্টম এই কয়েকটি পর্ব দেখবেন। আমি এই সমস্ত পর্বের লিঙ্কগুলো আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে গিয়ে সিরিয়াল মতো দেখে আসুন। তবাকন, আইন নুন জবর আং, এখানে গুণনা করব, কারণ নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে সেখানে গুণনা করতে হবে। ত জবর ত, বা জবর বা, ত বা, কফ দুই জের কিন, ত বা কিন। এখন আমরা এখানে যখন ওয়াকফ করব, আমি বলছিলাম ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে আমরা কি দিব, জজম দিব। এখন যখন জজম দিব তাহলে এই দুই জের কিন্তু বাদ যাবে, তাহলে কেমনে পড়ব, ত বা এরকম করে পড়ব। লা তাওকাবুন্না তাবাকান আন তাবাক, ফা জবর ফা, মিম আলিফ জবর মা, ফা মা, লাম জবর লা, হা মিম পেশ হুম, ফা মা লা হুম, লাম আলিফ জবর লা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, নুন ওয়াও পেশ নু, নুন জবর না, ইউ মিনু না। ওয়াকফ করলে কীরকমভাবে পড়ব, ইউ মিনু, তিন আলিফ টান দিব। ফামালাহুম লা ইউমিনুন, ওয়া জবর ওয়া, হামজা জের ই, ওয়া ই, দাল আলিফ জবর দা, এখানে এক আলিফ টান হবে। ওয়া ইদা, কফ পেশ উ, রজের রি, ইয়া হামজা জবর আ, এখানে আমরা দেখতেছি ইয়াও দেখতেছি, হামজাও দেখতেছি। আমরা হয়তো অনেকে ভাবি যে এখানে ইয়া ধরবো না হামজা ধরবো। আমরা আজ থেকে এটা একবারে শিখে নিব যে ইয়ার উপরে যখন এরকম হামজা থাকবে বা ওয়াওয়ের উপর যেরকম এরকম হামজা থাকবে, ঠিক আছে, তখন আমরা এখানে হামজাটাকেই ধরবো। এটা আমরা খুব ভালোভাবে স্মরণ রাখবো। আবার বলতেছি যে ওয়াও এবং ইয়ার উপরে যখন এরকম হামজা থাকবে, সেখানে হামজারই উচ্চারণ হবে, ওয়াও এবং ইয়ার উচ্চারণ হবে না। তো এখানে বলুন তাহলে কি হবে, এখানে হামজার উচ্চারণ হবে ওয়া ইযা কুরিয়া, আইন জবর আলাম লাগবে এই ইয়ার সাথে লাই, হাজের হি, আলাইহি, মিম লাগবে এই লামের সাথে মুল, আলাইহি মুল, কফ র পেশ উর, হামজা খারা জবর আ, নুন পেশ নু, কুরআনু। ওয়া ইযা কুরিয়া আলাইহিমুল কুরআনু, লাম আলিফ জবর লা, ইয়াসিন জবর ইয়াস, জিম পেশ জু, লা ইয়াস জু, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, ইয়াস জুদু না, লা ইয়াস জুদুন। وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ। এটা কিন্তু একটা সেজদার আয়াত। আমরা যখন এরকম সেজদার আয়াত পড়ব, তখন আমরা এই সেজদার আয়াত পড়া শেষে আমরা একটা সেজদা দিয়ে দিব। আজকে আমরা এখান থেকে আলোচনা করলাম, পরবর্তী পর্বের মধ্যে এর পরের পৃষ্ঠা থেকে আমরা আলোচনা করব।